নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী, এসটিডি মহারাজ। মঞ্চে রয়েছেন মৌমিতা মা এবং বাবাও রয়েছেন, সেই সঙ্গে আমাদের সকলের প্রিয় মানুষ পূজ্য শ্রী সমীরেশ্বর মহারাজ রয়েছেন এবং আপনারা আমার সামনে রয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সনাতন ধর্মের জন্য আজকে এই সময়টা ব্যবহার করছেন, এই সময়টা আপনারা দান করেছেন ধর্ম রক্ষার্থে। মূল দুর্ভাগ্যের বিষয়, ভারতে তো বটেই এবং পশ্চিমবঙ্গেও অধিকাংশ যারা জনপ্রিয় সংবাদ মাধ্যম এবং সুপ্রতিষ্ঠিত, তাদের কাছে সনাতন ধর্মের গুরুত্ব বা এই ধরনের সাংবাদিক বৈঠক খুব একটা গুরুত্ব পায় না। এটা আক্ষেপের বিষয়। আজকের বিষয়বস্তু আপনাদের কাছে পরিষ্কার। আপনারা জানেন যে ধূপের প্যাকেট, খৈনির প্যাকেট, বিভিন্ন খাদ্যবস্তু বা সিঁদুরের কৌটো, সিঁদুরের যে প্যাকেট, সেই প্যাকেটগুলোতে সনাতন ধর্মের যে ইষ্ট শাক্ত শৈব বৈষ্ণব বিভিন্ন সম্প্রদায়, সৌর গানপত্য, বিভিন্ন সম্প্রদায় তো ছড়িয়ে আছে সনাতন ধর্ম। তো এত ডাইভার্স, এত মাল্টিফ্যাসেটেড ধর্ম আর পৃথিবীতে একটিও নেই, এটা আমরা সবাই জানি। স্বীকার করি বা না করি, সনাতন ধর্মের মতো মহান সহনশীল ধর্ম আর দ্বিতীয়টি নেই। তো সেই সহনশীলতার সুযোগে সনাতনী হিন্দু যারা আমরা আছি তারা খুব অসচেতন। তো আপনারা দেখেছেন যারা ধূপকাঠি ব্যবহার করেন, ধূপ আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা হিসেবে ভক্তিপূর্বক প্রণাম জানানোর জন্য, ঈশ্বরকে প্রীত করার জন্য আমরা ধূপকাঠি ব্যবহার করি। ধূপকাঠি ব্যবহারের পর যে প্যাকেটটি, সেটি আমরা রাস্তায় বা যে কোনো জায়গায় ফেলি। তাতে যে ছবিটি রয়েছে বা যে ইষ্টের নাম রয়েছে সেটি অপমান করা হচ্ছে সরাসরি। তো মুশকিল হচ্ছে, এটা ব্যক্তিগত কোনো ক্ষোভ বা সাংগঠনিক কোনো ক্ষোভ নয়। এই বিষয়টিকে যদি সমূলে উৎপাদিত করতে হয়, তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে সঠিক শিক্ষা, জনসচেতনতা। জনসচেতনতার পাশাপাশি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুনির্দিষ্ট একটি আইন রূপায়ণের জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করছি। কারণ সনাতন ধর্মের উপর বারবার আঘাত এসেছে অতীতে, বর্তমানেও নানা প্রকার আঘাত আক্রমণের মধ্যে দিয়ে সাধু সন্তেরা তাদের সাধন জীবন অতিবাহিত করছেন। সংকটের মধ্যে দিয়ে আমরা চলছি, সনাতন ধর্ম সংকটে। কিন্তু ব্যবহারিক সংকট যদি চলে আসে, সেটা গোদের উপর বিস্ফোরা ছাড়া আর কিছু না। আমাদের দেবদেবীদের দিয়ে কার্টুন আঁকা হয়। আপনি বলতে পারবেন, আপনারা কেউ যারা আছেন, যে অন্যান্য কোন ধর্ম সম্প্রদায়, আমি সব সনাতন ধর্ম সবাইকে সম্মান করে। সনাতন ধর্মের যতজন মানুষ আছেন তারা প্রত্যেকটি ধর্মকে সম্মান করে। এত সহনশীল ধর্ম আর দ্বিতীয়টি নেই। তো তাই জন্যে কার্টুন আঁকা হবে, এটা কি সমর্থনযোগ্য? আমি যার পুজো করি, মা কালী, তার বিকৃতি হবে? এটাও দুর্ভাগ্যের, যেটি পূজ্য সমীরেশ্বরজি বলছিলেন, যে দেবদেবীকে নিরঞ্জন করা, বিসর্জন দেওয়া, সেটির বদলে গাছতলায় বসিয়ে রাখার যে ফ্যাশন ট্রেন্ড, এটা অন্য কোন ধর্মে আপনি দেখাতে পারবেন? পারবেন না, কারণ তারা এটি বরদাস্ত করবেন না। এটি একমাত্র হিন্দু সনাতনী, তারা সহনশীল। কি কিছুদিন আগে বলেছিল না, মহাদেবের মাথায় কি পরিয়ে দেবে, আর কি মা কালী কি সব খান। তারা কিন্তু দিব্যে হাসি হাসি মুখে তাদের কাজকর্ম করছেন, কারণ আমরা সবাই হিন্দু সনাতনী, আমরা ভদ্র সভ্য, সেই সঙ্গে ভীষণ মাত্রায় সহনশীল। এক গালে মারলে আরেকটা গাল আমরা এমনিই বাড়িয়ে দিই, এটা আমাদের স্বাভাবিক প্রবণতা। আমরা এতটাই শান্তি প্রিয়, এতটাই উদারবাদী, তাই জন্যই তো সব ঠিকঠাক চলছে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে বারবার অপদস্থ হওয়ার পরেও আমরা চুপ করে বসে থাকবো। তুলতে হবে। এজন্য আপনাদের কাছে আমি সবিনয় নিবেদন করছি, আপনারা লিখবেন। এই লেখাটাই আপনাদের পুজো। এই সমাজ মাধ্যম, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি চ্যানেল, যতগুলি টিভি চ্যানেল আছে, প্রত্যেকটি টিভি চ্যানেল যদি চিৎকার করে বলে, তাদের প্রাইম টাইম বড় ইস্যুতে তারা যদি এটাকে ইস্যু করে, তাতে আমার কি লাভ হবে বা আপনাদের কি লাভ হবে? আমরা তো লাভ লোকসানটা আগে দেখি। সনাতন ধর্ম শুধু নয়, এটা ভগবানের কাজ, এটা ভগবত সেবা বলে মনে করি, কারণ ভগবানের ছবি ওখানে আছে। ভগবানের
ছবির অপমান করেন কি করে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং সনাতনীরা নীরব হয়ে আছেন কেন? কেন আমাদের আজকে আসতে হলো? কেন এতদিন সবকিছু দেখার পরেও এতগুলো সংগঠন আছে, তারা কেন প্রতিবাদ করেন? চুপ করে বসে বসে মজা দেখছিল, হজম করছিল এই অপমান। লজ্জার বিষয় এই কথাগুলো আজকে বলতে হচ্ছে, দুঃখ থেকে বলছি। আমি যে মা কালীর পুজো করি, যে শ্রীকৃষ্ণের পুজো করি, যে মহাদেবের পুজো করি, তার ছবি রাস্তায় পড়ে থাকবে, লোকে পা দিয়ে মারিয়ে যাবে, আমাকে সেটা দেখতে হবে সেই দিন। এত দুর্ভাগা, এত খারাপ অবস্থায় চলে এসেছি সনাতন ধর্ম, একটা প্রতিবাদ নেই। সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, একটি কঠিনতম আইন প্রণয়ন করতে হবে, যার ফলে এই রকম দেবদেবীর প্রতিকৃতি নিয়ে যথেচ্ছাচার করা যাবে না, যাবে না, যাবে না। কোনো মতেই এটা আমরা সহ্য করব না। এবং এই জন্য আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি। শুরু করেছি আমাদের রিসার্চ ওয়ার্কটা, মানে অনেকদিন আগে থেকেই চলছে। আমরা আজকে থেকে শুরু করলাম, আত্মপ্রকাশ করলাম। এবার ধীরে ধীরে যেমন যেখানে যেমন প্রয়োজন হবে সেইভাবেই আমরা লড়াইটা করব। এটা দেখে ভালো লাগছে, আমরা আজকে শুরু করেছি, ম্যাডাম আজকে বাকিটা বললেন। এগুলো সব আমাদের মানে করা রয়েছে, আমাদের কাছে রয়েছে। আমরা হয়তো আজকে সবটা দেখাচ্ছি না, কিন্তু এরপরে হয়তো একদিন এমন আসবে আমরা যাতে সবটা দেখাতে পারি। এইটা পুরো সিস্টেমটাকেই বন্ধ করতে হবে। আমি কি বললাম, শুধু আমাদের দেবতা নয়, মানে একটা সুপ্রিম পাওয়ার তো আছে, সেই পাওয়ারটাকে নিয়ে কেন ছেলে খেলা করা হবে? তাই তো মহারাজ, ঈশ্বর তো আলাদা আলাদা, আমরা সব ঈশ্বরেরই অসম্মানের প্রতিবাদ করি। সামনে যেমন দেখছি, চার্চের সামনে যেমন দেখছি, এইটা বন্ধ হোক, এইটা বন্ধ হোক। দেখবেন অনেক জায়গায় মানে যার যার ধর্ম হিসাবে ইউজ করে, যেখানে প্রস্তাব করা যাবে না সেইখানে কি ভগবানকে গিয়ে মানে রেখে দিচ্ছে। এটা কেন হবে? এটা তো হওয়া উচিত নয়। আজকে যদি আমি সনাতনী, অন্য কেউ অন্য ধর্মের আছে, তার তো খারাপ লাগতে পারে, আমাদের খারাপ লাগবে, তাদের খারাপ লাগবে না। এটা কেমন কথা? খারাপ সবাইকারই লাগবে এবং লাগা উচিত। আমি জানি এটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছেন, হয়তো কেউ এগিয়ে আসতে পারেননি। আজকে আমরা শুরু করলাম, আপনারা সবাই থাকুন, আপনারা আমাদের সাহস যোগান। আমরা আগামী দিন আশা করি আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারি, এবং যেরকম প্রয়োজন হবে এই আন্দোলন করতে গিয়ে, যেরকম প্রয়োজন হবে আমরা কিন্তু সেইভাবেই গর্জন করব। আচ্ছা, বলছি যে মহাবিষ্ণুর হাতে তো সুদর্শন চক্র থাকে, তো আমরা খুব সৌভাগ্যশালী যে সুদর্শন বাবাকে আমরা পেয়েছি এই লড়াইয়ের অগ্রণী সৈনিক হিসেবে। এবং মা মাতৃকা শক্তি, হ্যাঁ, মায়ের অনেক রূপ, মা কিন্তু একটাই, আদি পরাশক্তি একটাই। তো সেই রকম আমরা মৌমিতা মাকে পেয়েছি এই লড়াইতে। এই লড়াইটা কোনো ব্যক্তিগত লড়াই নয় বা হিন্দু সমাজের লড়াই নয়। এটাকে দয়া করে তাকিয়ে দেবেন না শুধু হিন্দু সনাতনীদের তারা প্রতিবাদ করছে, তাদের দেবদেবীদের অসম্মান করা হচ্ছে বলে। ইট ইজ এ ইউনিভার্সাল ভয়েস। আরো তীব্রভাবে এবং এক অর্থে এটাকে বলা যেতে পারে, আমরা এখানে জড়ো হয়েছি পুজো করতে, ভগবত সেবা করতে, ভগবানের সম্মান রক্ষা করা, তার মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখা। এটাও এক প্রকার পূজা, সেবা। ভগবত কৃপাতেই এটা হয়। ভগবত কৃপা ছাড়া কিন্তু আধ্যাত্ম পথে কেউ আসতে পারে না। ঈশ্বরের কৃপাতেই আমরা এই পথে এসেছি। তো ঈশ্বরের অনেক রূপ, যার যেটা মত, যার যেটা পথ, আমরা সমস্ত বিকৃতির প্রতিবাদ করি, এমনকি আতরেও আমরা সেই ভাষাটা হয়তো যেটা মা বলছিলেন, আমিও সহমত, সেটাও কিন্তু একইভাবে নিন্দনীয়। ভগবান বুদ্ধের ছবি যদি থাকে, সেটাকে যদি কেউ অবমাননা করে, সেটাও নিন্দনীয়। প্রভু যিশুর ছবি যদি থাকে, সেটাকেও যদি কেউ অমর্যাদা করেন, সেটাও নিন্দনীয়। সমস্ত সনাতনীদের উচিত সবার আগে তার স্বধর্ম রক্ষা করা। আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমরা হিন্দু সনাতনীরা সচেতন নই কিছু কিছু ক্ষেত্রে, বা বড্ড উদারবাদী, তাদের আরেকটু বেশি করে সচেতন হতে হবে। এবং যারা এই ধরনের এই দ্রব্যাদি প্রস্তুত করছেন, সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি, খৈনি, বিভিন্ন
ভোগ্যপণ্য এবং ঈশ্বরীয় বস্তু, পূজার উপকরণ, অর্ঘ নিবেদনের সময় সেইগুলোতে যারা ম্যানুফ্যাকচারার, যারা উৎপাদন করছেন এবং বিপণন করছেন, তাদের উচিত এই বিষয়ে দৃষ্টিভঙ্গিটা পাল্টানো। শুধুমাত্র আমার ব্যক্তিগত লাভ লোকসানের হিসেব নয়, তারা যাকে ঘিরে এই বাণিজ্যটি করছেন সেটি ঈশ্বর। তো আবেগ এবং অনুভূতির বিষয়, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তাদেরকে বলবো ভীষণ রকম মনোযোগ দিতে এই বিষয়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং সরকারের কাছে, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে তারা যেন একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেন, যাতে সনাতন দেবদেবীদের পাশাপাশি অন্যান্য ধর্মের যারা আছেন কেউ যেন কোনো রকম ভাবে ঈশ্বরের অবমাননা না করেন। সনাতন দেবদেবীদের কোন রকম অবমাননা আমরা মানব না, এটা আমরা স্পষ্ট করে আজকে বলে দিলাম। এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে এটা শুধুমাত্র একটা খবর নয়। খবর আপনারা নিত্যদিন করছেন। মানুষকে যদি কুকুর কামড়ায় তাহলে সেটা খবর নয়, মানুষ যদি কুকুরকে কামড়ায় তবেই সেটা খবর। তো সেই খাওয়ানোর খবর নয়, বাঁচানোর খবর করুন। নিজেরা বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন। আমার মনে হয় ঈশ্বরীয় কাজ এটি, আপনারা এতে সহযোগিতা করবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় মা। হচ্ছে দরিদ্র মানুষ টাকা পয়সা দিয়ে হয়, এই টাকা পয়সার অভাব মিটিয়ে দেওয়া যায়, কিন্তু চেতনার দারিদ্র কিভাবে মেটাবেন? চেতনার দারিদ্র তো কোনোদিন মেটার নয়। আমার ঈশ্বরের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি করি, এটা আপনি কাউকে জোর করে করাতে পারবেন? শ্রদ্ধাবান লভেতে কেন? একজন শ্রদ্ধাবান ব্যক্তি তার মজ্জাগত ভাবে, তার অন্তরের অন্তঃস্থানে, তার মনোমন্দিরে, দেহ মন্দিরে ঈশ্বর পরমাত্মা, পরম পিতা বিদ্যমান, বিরাজ করছেন। আর সেই পরমাত্মার অংশ, জীবাত্মা, এই বোধে সে উপনীত হয়েছে। তাই জন্য তার কাজকর্ম আলাদা। আপনি যেমন বললেন কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা সরস্বতী, মা লক্ষ্মীকে আপনি রাস্তায় পড়ে থাকতে দেখেছেন, গাছতলায় পুজো হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়ে গেছে। তার চিন্তা ভাবনাগুলো আনুষ্ঠানিক। একটা পুজো করতে হয়, একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, তিনি পূজার্চনা করেছেন, ব্যাস গল্পটা শেষ। তার আর তার দৌলতে কুলোয়নি, তার মোড়কে কুলোয়নি ওটি যথাবিহিত পূজা পদ্ধতি মেনে সেটিকে গঙ্গায় বিসর্জিত করা, নিরঞ্জিত করা, সেটি তাদের মনে হয়নি। এই না মনে হওয়া এক প্রকার চিন্তা ভাবনার অসম্পূর্ণতা, অপরিণত মস্তিষ্কের বহিঃপ্রকাশ। তাদেরকে যদি আমরা খবর পাই, আপনারা যদি আমাদেরকে জানান, আমাদের যারা সদস্য আছেন তারা নির্দিষ্টভাবে ওই স্পটে পৌঁছবেন। সেটা রাত হোক, দিন হোক, পুজোর সময় হোক, পুজোর বাইরের সময় হোক, আমরা কোনোভাবেই দেবদেবীদের অসম্মান মানব। আপনি সল্টলেকে যে রামের ছবি নিচে আছে, লোক পায়ে তলা চলে যাচ্ছে, এটাকে কি রকম আপনি দেখছেন? আপনি তো সনাতন বলছেন, সনাতনী সনাতনকে তো ধর্ম উল্লঙ্ঘন করছে, এটাকে কি রকম দেখছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, সব জায়গায় কিছু ভুল হয়ে যায়। এটা ভুল না, একদম এটা ভীষণভাবে ভুল, চোখের নিচে দেখছে, একদম এটা ভুল। এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। সে যেই করুক না কেন, ভুলটা ভুলই, তিনি যেই হোক না কেন। মহারাজরা আরো ভালো বলতে পারেন। না, এটা তো একদম পরিষ্কার, এটা বার্তা তো আত্মচেতনার জন্য, গণচেতনার জন্য। আজকে আমরা যারা সনাতন পূজা করছি, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আগ্রহ, বিগ্রহ, গণগ্রহ, তারপর নিগ্রহ, আমরা নিজেরাই অজ্ঞানতার কারণে আমাদের নিজেদেরই শ্রদ্ধাকে অশ্রদ্ধায় রূপান্তরিত করেছি। তারপর উনি বলছিলেন যে কার্তিক ঠাকুর আর কি ঠাকুর বিসর্জন দিতে নেই, বোধহয় কে বলছিলেন? আপনি বলছিলেন। অনেক ঠাকুর আশা করে থাকে, কালী হোক, দুর্গা হোক, এই যে আমাদের, একদম ঠিক বলেছেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রথম কথা হচ্ছে, আমরা সনাতন ধর্মকে না জেনে সনাতন ধর্মটাকে ব্যবহার করতে ভালোবাসি। আমরা এখনো জানি না যে পূজার পর কোন দেবতাকে
বিসর্জন দেওয়া হয় না এরকম শাস্ত্রে কোনো বিধান নেই, এগুলো আমাদের লোকাচার। যখন ধরুন আমরা দেখেছি দুর্গা পূজা শেষ হয়ে গেল, পরের দিন বৃহস্পতিবার ভাসান দিতে নেই, কিন্তু শাস্ত্রে যখন দশমী হলো তাকে ভাসান দিতেই হবে, আমাদের ক্ষমতা নেই তাকে রাখার। আমাদের এই অজ্ঞানতাগুলো সনাতন ধর্মের অশ্রদ্ধার কারণ। এর জন্যই আজকে আমাদের এখানে আসা, যেন মানুষের এই চেতনার জাগ্রত হয়। আমাদের বেদে তাই জন্য বারবার একটা আপ্তবাক্য আছে, আত্মানং বিদ্যতে জানো। মহারাজজি খুব সুন্দর বলছেন, আমার খুব ভালো লাগছে মহারাজজিকে। আমাদের এই অজানাটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় দোষটা কি জানেন? ট্রাফিক নেই। সেই ট্রাফিকটাই যেন আমরা পাই, আমাদের চেতনাটাই যেন হয়। এই জন্য আমার সুদর্শন বাবা, মৌমিতা মা যে আয়োজন করেছে, অসংখ্য তাদের ধন্যবাদ। এটা যেন সত্যিকারের আজকে বার্তাটা আমরা সারা রাজ্যে নয়, সারা ভারতে নয়, সারা পৃথিবীতে সর্বধর্মের ক্ষেত্রে পৌঁছে। আচ্ছা, আপনি খেয়াল করেছেন